হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, ভোলেনাথের কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের একটা সুন্দর ভিডিও শেয়ার করছি, যেটা আমার বাড়ির গৃহপ্রবেশ এবং দুটো পুজো একসাথে হচ্ছে। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো গাইস, এখানে আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, একটা তো আমার বাড়ি গৃহপ্রবেশ নতুন ফ্ল্যাট যেটা নিয়েছি, তোমাদের এতদিন ভিডিও দিয়ে এসেছি। আর একটা হচ্ছে আমার ফ্ল্যাটের নিচেও কিন্তু আমি গ্যারেজ নিয়েছি, সেটাও পুজো দিচ্ছি, যার জন্য আমি দুটো পুজো একসাথে তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আর এখানে তো গাইস, তোমরা কিন্তু সবাই সাথে থেকো, সঙ্গে থেকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আর এখানে ঠাকুরমশাই নিজেরাই কিন্তু জোগাড় করে নিচ্ছেন, কেন কি ওনারা বলেই দিয়েছিলেন যে আমরা নিজেরা জোগাড় করে নেব। আর দুটো কিন্তু ঠাকুরমশাই এসছেন, দেখো ওনারা কিন্তু নিজেরাই জোগাড় করে নিচ্ছেন। আমরা সব সামগ্রী ধরে দিয়ে দিয়েছি, ওনারা জোগাড় করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। কারণ খুব ব্যস্ত এখন আজকে দিনে, বিশেষ করে স্পেশালি আজকে দিনে আমার গৃহপ্রবেশ। তাই আমার গৃহপ্রবেশের সাজ কেমন হয়েছে তোমরা জানিও। তো গাইস, আমার গৃহপ্রবেশের ব্লগ কিন্তু দুটো পার্টে আসবে, কেন কি আমার গৃহপ্রবেশে অনেক কিছু প্ল্যানিং আছে। তো সেটা আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করব, তাই তোমাদের কাছে সেটাও শেয়ার করে দিচ্ছি। আর ঠাকুরমশাই এখানে আমাদের বলেই দিয়ে দিয়েছিলেন যে আপনারা যতটা পারবেন ফল ফুল কেটে দেওয়া আর কি, এগুলো করে দেবেন, বাকিটা আমরা সব জোগাড় করে নেবো। তো ঠাকুরমশাই সেইভাবে কিন্তু সব কিছু করে নিচ্ছেন জোগাড়।
চলে আসে ঢুকে যাও চলে যাও চলে যাবে আচ্ছা আমি খুলে রাখবো সব ওটা যে ওটা তো বয়ে বাবু ঠান্ডা দিয়ে ওর ওখানে ঠাকুর ঠিক আছে কুলোটা পাতে রেখে দে মায়ের থেকে নে মায়ের থেকে কুলোটা বসা ঠান্ডা বন্ধ করো এখন বাবু বই করে না এই জন্য কুলো পাতে রাখি আরে একটু এই যে কলসিটা দে কলসিটা আর একটু সামনের দিকে কর ওটা নিচে রাখ হ্যাঁ মুখটা প্রদীপের মুখটা ওইদিকে থাকে হ্যাঁ প্রদীপের মুখটা কুলোটা ঘুরিয়ে দাও মুখটা কুলোর মুখটা ঘুরিয়ে দাও ব্যাস স্টপ ঠিক আছে ঠিক আছে থাক এগুলো কোনোটাই কিন্তু ওই 8 দিনের আগে ইয়ে করতে পারবে না ঘরের জল এখানে থাকবে ওই কোণেই থাকে এখানে বসো তো গাইস আমাদের গৃহপ্রবেশের যা যা নিয়ম সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এরপর কিন্তু দুধ ওদলানোর একটা ব্যাপার আছে যেটা খুব মঙ্গল এবং গৃহের শুভের জন্য এটা করতে হয়, তো সেটাই আমি করব। তো গাইস দুধ উদলানো যাদের বাড়ি নিয়ম আছে সেই নিয়মটা অবশ্যই মানতে হয়। আমার বাড়ির নিয়ম আছে এটা, তো আমি মানছি। দুধ উদলে অল্প একটু দুধ যদি মাটিতে পড়ে তাহলে কিন্তু সেই গৃহে ভীষণ মা লক্ষ্মী বিরাজমান আর গৃহের অনেক উন্নতি হয়। তো আমার গৃহে ভীষণভাবে দুধ উদলে পড়লে তোমরা তো দেখলেই। এবার কিন্তু বসুন্ধরা করা হয়েছে, এক গৃহের এক ঈশান কোণে বসুন্ধরা করতে হয় উত্তর বা পূর্ব দিক করে। তো আমার এটা উত্তর দিক, তো এখানে বসুন্ধরা করেছেন ঠাকুরমশাই। এখানে ঘি দিয়ে এই যে নিয়মটা পালন করতে হয়, বসুন্ধরাকে ঘি দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো গাইস দেখো যে বসুন্ধরা 5টা ফোঁটা থাকে সিঁদুরের টিকা, সেই 5টা টিকাতে কিন্তু ঘি কষাকষির মাধ্যমে দিতে হয়। আর সেই ঘিটা যেন একদম বসুন্ধরা যেটা মাটিতে যেন পড়ে। আর এই যে দেখো মিস্টার মণ্ডল এটা নিয়ে দুটো গৃহপ্রবেশ দিচ্ছে। তো যেটা এখন বর্তমানে বাস করছি এটাতেও উনি গৃহপ্রবেশ দিয়েছিলেন নিজে হাতে, আর এই ফ্ল্যাটটাও কিন্তু নিজে হাতে গৃহপ্রবেশ দিচ্ছে। তো তোমাদের কাছে যতটুকু পারি চেষ্টা করি শেয়ার করা, তো সেটাও শেয়ার করে দিলাম। আর এই বসুন্ধরাতে কিন্তু অনেক নিয়ম আছে। এবার ফুল দিয়ে পুজো করে দিয়ে ধূপ দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু যা যা নিয়ম আছে ঠাকুরমশাই বলছেন আমরা কিন্তু দুজনে সেই নিয়মটা পালন করছি। মিস্টার মণ্ডল যেহেতু দিচ্ছেন ওনাকে আমাকে কিন্তু স্পর্শ করে থাকতে, যেহেতু আমি ওনার অর্ধাঙ্গিনী। ঠাকুরমশাই এটাই আমাদের বলেছেন আগেরবারও আর এখনও, নিয়মটা পালন করলাম পুরো। কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মহাপ্রভুগণ ব্রাহ্মণায় মথুরায় ছিল গেল এখন ব্রাহ্মণ সেই ভূমিহানগর ভিকানো পাইয়া কিছু হইয়া প্রভু জলে বসিলেন বিষ্ণু কি হইবে বলিলে তোমায় ফকির পাইনি ফকিরকে বাজায় নিজ গায়ে নিজ নিত্য ভিক্ষা মেঘে যায় আগে নাই ভিক্ষা মেলে দুঃখ বিদায় ফকির পাইন দুঃখ যাও নিজ প্রভু আমার অর্চির হবে সব কষ্ট দূর বিপ্রপায় নিত্য পুঁজি শিলা নারায়ণ তাহা বিনা করিব কি মৃত্যু আচরণ ফকির হাসি সুনমি প্রবল বেদ বা পুরাণে কিছু নাই মাতাকার এই রাম দেখিয়া দেশে জানিয়া তর্ক কবিরমনা পিতাপতি উঠে আসে এই আসে কামনা তারপর গেল বাড়ি সাধুতমায় শব্দ নারায়ণ তাই কানুনি বাজায় রসুন জামাতা যত বলিদারে সাথে কাল নারায়ণ সেই মনোনামে শুনে শুনে রাজা আমার বচন কলিকালে বিজ্ঞানী সত্যনারায়ণ পদগাত আকাশ নেই জামাই বিনারে সে বলিয়াছেন দোষ কিছু নাই
রজনী প্রভাতনে দুই শতকরে তদ্গুণ ধন্দিয়া কুশিকে সাগরে বলিতে বলিতে হইল নমো নমতে স্বপ্নে চমকিয়া পূজে নরপতি প্রাতকালে উঠিলাতে সকাল বছর আনাইল তারাই হইতে 200 টাকা অসম বিধানার বহু বন্ধের সাগরে সাগরে প্রেম বিদায় করিল গাছগুলো দামি নাইগুলো বাড়া দেশ বিদায় করল করিলিকা তারা তাদের সাথে বেমান মিটে সাগর পড়তে সেটা বছর হলো তাদের কিছু কাজিয়া তিনি যাও থেকে ভাত হইবে মঙ্গল তবে আমি ভাবে যায় কিশোরে থাকো নম পুত্র পবিত্র বা সর্বস্থান ততোদিবা লক্ষ্মণে কুণ্ডলিকাশ্য স্বরাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শ্রী গুরুদেবায় নমো নম গুরুচরণায় নম গুরুপাদুকায় सर्वभूतानां वरदासी हरिप्रिये जागति स्तत् प्रपन्नानां सामे भुवात् तदर्चनात् एष स्वचन्दन बिल्लपत्रं पुष्पाञ्जलि नमो लक्ष्मीदेवै नमो स्वचन्दन पुष्पाञ्जलि नमो नमस्ते विष्णुताय वासुदेवाय कृष्णाय गोविन्दाय गोकुलानन्दाय श्यामसुन्दराय सत्यनारायणाय नमो नमः प्रणाम करुन गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः लक्ष्मी करतु कल्याणम आरोग्यम सुख संपदा सर्वभाव नाशाय महालक्ष्मी नमस्ते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमो এখানে একটা মামাজন লাগবে নাকি এখন? তো গাইস আমি হরিদ্বার গিয়েছিলাম, ওখান থেকে কিন্তু হরিদ্বার থেকে আমি রাধাকৃষ্ণের একটা পাথরের মূর্তি নিয়েছিলাম, সেটাও কিন্তু আজকের এই শুভ দিনে পুজোটা করে নিচ্ছে। আর আজকে এই দিনটা ছিল 25শে জুলাই
তারিখটা ছিল 25শে জুলাই। গৃহপ্রবেশের দিনেই কিন্তু আমি গৃহপ্রবেশ দিয়েছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু আমি পুজো করে নিচ্ছি। এরপরে রাধাকৃষ্ণকে আমি আমার ঠাকুর আসনে প্রতিষ্ঠিত করব। চলো দেখতে থাকো। তো গাইস, হোমযজ্ঞ হয়ে গেল, তোমরা তো দেখলে। ঠাকুরমশাও দুধ ঢেলে দিয়েছে, তারপরে আমাদের দুজনকে কিন্তু দুধ ঢেলে হোমযজ্ঞের আগুনটা নিভিয়ে দিতে হলো। এবার ঠাকুরমশাই যা করণীয় করবেন। তো গাইস, হোমযজ্ঞ কমপ্লিট, আমার পুজো শেষ হয়ে গেল। আর ঠাকুরমশাই আমাদের দুজনকে যে হোমযজ্ঞের টিকা দিয়ে দিচ্ছেন। এবার সবাইকে টিকা দিয়ে দেবেন। পুজো এখানে সম্পন্ন হলো আমার। তো গাইস, এই ঠাকুরমশাই কিন্তু আমি যে বাড়িটা এখন বাস করছি এই বাড়িতেও কিন্তু গৃহপ্রবেশ দিয়েছিল, যার জন্য না আমার গৃহপ্রবেশের পুজোটা এনাকে দিয়েই করালাম। আমার খুব ভালো লাগে, কেননা খুব সুন্দর নিয়মের সহিত খুব সুন্দরভাবে একদম মনের মতো করে পুজো দেয়। আর যে হোমযজ্ঞ হলো এখন, হোমযজ্ঞের টিকা কিন্তু প্রত্যেকটা গৃহের মেন দরজা আগে দিয়ে দিলাম। আর লাল টিকা আর হোমযজ্ঞের টিকা প্রত্যেকটা দরজার মাথায় কিন্তু দিচ্ছি আমি। প্রথমে মেন গেটে দিয়ে দিলাম, তারপরে প্রত্যেকটা দরজার মাথায় লাল টিকা 5টা করে, আর 5টা করে হোমযজ্ঞের টিকা। আর এইদিকে যে আমার বান্ধবী, আমার সব রিলেটিভরা এসছে, এরা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য, প্রসাদ বিতরণের জন্য সমস্ত আয়োজন করছে। এই যে দেখে নাও, সিন্নি প্রসাদ আছে, ফল প্রসাদ আছে, সবাইকে দেওয়া হবে। অনেক মানুষ এসছে, দিতে হবে। তো গাইস, এরপর হবে কিন্তু গ্যারেজ পুজো, কেন দুটো পুজো একসাথে একই দিনে করে নিচ্ছি। আর অনেকটা বিকাল হয়ে গেছে, 4:30 অলরেডি বেজে গেছে। তো গ্যারেজ পুজোর জন্য এখানে সব কিছু নিয়ম করে যা যা ঠাকুরমশাই বলেছেন সেইভাবে নৈবেদ্য সব কিছু দেওয়া হয়েছে। এখানেও নারায়ণ শিলা আনা হবে, এখানেও পুজো হবে। তো তোমরা দেখতে থাকো গ্যারেজ পুজো। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम मंगलम भगवान विष्णु मंगलम गुरुदेव मंगलम তো গাইস, আমি ওদিকে গৃহপ্রবেশের ওখানে ছিলাম, আর সেই সময় কিন্তু এখানে পুজোর জোগাড়জাটি আমি যতটা পেরেছি টুকটাক করে দিয়ে গেছি। তারপরে আমার সব আত্মীয় স্বজনরা যারা ছিলেন ওনারা থেকে গৃহপ্রবেশ, বিশেষ করে গ্যারেজ পুজোটা করে দিয়েছেন। আমার কিন্তু আগেই পুজো হয়ে গেছিলো, আমি ওখানে গৃহপ্রবেশের সময় ছিলাম। এখানে পুজোটা হয়ে গেছে, তোমার গ্যারেজটা পুজো হয়ে গেছে। আমি গ্যারেজে পুজোর সময় এখানে থাকতে পারিনি, শুধু জোগাড় করে দিয়ে চলে গেছিলাম। আর আমি গৃহপ্রবেশের সময় ছিলাম পুজো ওখানে। যাক, গ্যারেজের পুজোটাও শেয়ার করে দিলাম, একটু তোমাদের দেখে নাও।
তো গাইস, গৃহপ্রবেশের একদম শেষ সময় আমার একদিনে দুটো পুজো ছিল, গ্যারেজ পুজো, গৃহপ্রবেশ, তারপরে গ্যারেজ পুজো, দুটো একই সাথে হয়েছে, তোমরা তো দেখলেই। অ্যাকচুয়ালি গ্যারেজ পুজোর সময় আমি বেশি খুব একটা থাকতেই পারিনি, কারণ গৃহপ্রবেশের কাছেই আমাকে বেশিরভাগ সময়টা দিতে হয়েছে, একটু টুকটাক জ্বর করে চলে এসে। এবার হচ্ছে মোকাম দেওয়ার ব্যাপার, যেটা ঠাকুরমশাই আমাকে দিয়ে মিস্টার মণ্ডলকাকে দিতে বললেন, আমি দিয়ে দিলাম, ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, দুজন ঠাকুরমশাইকে দিয়ে দিলাম। এবার ঠাকুরমশাই সব জায়গায় কিন্তু শান্তি জল দিয়ে দিচ্ছেন, পুরো গৃহের চারিপাশে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় সব দরজাটা সমস্ত জায়গায় আর কি শান্তি জল দিয়ে দিচ্ছেন। দিয়ে আমার গৃহপ্রবেশ এখানেই সম্পন্ন হলো। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, আমার গৃহপ্রবেশ তোমাদের কাছে কেমন লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না তো কিপা, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, এরপর কিন্তু সেকেন্ড পার্ট আসবে।